আজ প্রভু যিশুর ক্রুশের দিকে তাকাও। আজ প্রভু যিশুকে এই কারণে ক্রুশবিদ্ধ গিয়েছিল কি আমরা পরস্পর নিন্দাবোধের সঙ্গে জড়িত থাকব? যা প্রভু যিশু বারণ করেছেন আমরা সেগুলো করতে বাধ্য থাকব? প্রভু যিশু ক্রুশে যে গেলেন, আমাদের জন্য নিন্দিত হলেন, আমাদের জন্য তিনি অনেক নির্যাতন সহ্য করলেন, আমাদের জন্য তিনি ফোঁটা ফোঁটা রক্ত জড়ালেন। তার বিনিময় পরমেশ্বর আজ আমাদের বিশ্বাসীদের এই জিনিস দেখতে চাননি। প্রত্যেকটা ব্যক্তি, আজ যতজন বিশ্বাসী আমাকে শুনছো, আমাকে দেখছো, প্রত্যেকটা বিশ্বাসী চাই কি আমি একটা বড় জায়গায় যেতে চাই, এক বড় আশিসকে দেখতে চাই। প্রত্যেকজন বিশ্বাসী ভাবে, কিন্তু সেই বড় আশিস তোমার জীবনে কখন আসবে? তুমি কিভাবে পরমেশ্বরের পথে আরো আগাবে? আজকে আমরা যদি পরস্পরের প্রতি তাকাই, প্রত্যেকটা বিশ্বাসীর বিরোধ, আমরা নিন্দা, কলহ, কুৎসিত, যা পরমেশ্বর কিঞ্চিত মাত্রা পছন্দ করেন না, আর আমরা সেই জিনিসগুলোকে বারবার তুলে ধরি। যেমন আমি বাক্যে যদি দেখি, গীত সংহিতা তার 85 পদে কি বলছে? ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব। আজ বাক্যে বলছে সদাপ্রভু যা কিছু বলবেন তা আমি শুনবো। আর কি বছর বলছে? কেননা তিনি আপন প্রজাদের, আপন সাধুগণের কাছে শান্তির কথা বলিবেন, কিন্তু তাহারা পুনর্বার মূর্খতায় না ফিরুক। আজ বাইবেল বলছে যে কেউ পরমেশ্বরের জ্যোতিতে এসো, আর তোমরা সেই মন্দতায় মূর্খের মতো না বড়, সেখানে তোমাদের জন্য এক বড় গর্তে খোলা আছে, তোমাদের জন্য এক বড় নরক উত্থাপন করা আছে। তোমরা যদি আবার সেখানে পিছিয়ে যাও, তোমরা প্রত্যেকজন প্রভু যিশু রক্তে যেভাবে রেঙে আছো, যেভাবে প্রভু তার সেই রক্ত দিয়ে তোমাদের কিনেছে, সেই পরমেশ্বরের সম্মান করতে শেখো। পবিত্র আত্মাকে কেউ অসম্মান করো না। তোমাদের চাল চলন, তোমাদের ভাবনা চিন্তা দ্বারা তোমরা কোনো মতে কিঞ্চিত মাত্রা পরমেশ্বরের পবিত্র আত্মার বিরোধিতা করো না। নিজেরা স্টেট লক্ষ্য রাখো পরমেশ্বর তোমাকে কি বলতে চাইছে। মূর্খের মতন কার্য না করো, কারণ এখানে বলছে কিন্তু তাহারা পুনর্বার মূর্খতায় না ফিরুক। তোমরা সেই মূর্খতার বিষয়গুলোকে ত্যাগ করো, আর পরমেশ্বরের সেই সাধুবোধ, পরমেশ্বরের সেই জ্ঞান, সেই জিতেন্দ্রিয়তাকে নিয়ে তোমরা আগে আসো পবিত্র যিশুর নামে। আর দেখো পরমেশ্বরের নামে তোমাদের জীবনে শান্তি আসবে, আর প্রভু তোমাদের জীবনে চমৎকার করবেন যিশু নাসরির নামে। কারণ ঈশ্বর তোমার জীবনে চমৎকার করতে চায়, আর তাই ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন পবিত্র যিশু মাসির নামে। এটা বিশ্বাস করো, আর দেখো তোমার জীবনে পরমেশ্বরের অভিষেক নাম দিচ্ছে। আমি প্রফেট সমীর দাস আজ তোমাদের কথা দিয়ে যাচ্ছি, আমার পিতা যা বলেছেন সে কথা তিনি পূরণ করবেন। তিনি কোনো মনুষ্য নন যে তিনি কথাতে কথা রাখেন না। তোমরা সেই মূর্খতা বিষয়গুলোকে ত্যাগ করো, আগামী বিষয়গুলোকে ত্যাগ করো, আর নতুন পরমেশ্বরের নতুনতায় চলো, যাতে তোমাদের জীবনে পরমেশ্বরের সেই মহিমা আসতে পারে, যাতে তোমরা পরমেশ্বরের সেই মহিমাকে দেখতে পারো পবিত্র যিশুর নামে।